পেয়েছেন? কে আপনাদের ছেলেরা ইউনিভার্সিটিতে, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ছে, কারা ভর্তি করতে পেরেছে আমাদের ছেলে পেলেদের? এই কোটা করা হলো আওয়ামী লীগ এবং আমরা বাকি করে নিয়ে আমাদের পয়েন্ট করা হলো আমরা সুবিধাবাদী, আমরা কোটা পাই, আমরা সবকিছু পাই। আমরা কিছুই পাই নাই, আমরা কিছুই চাই নাই, আমরা কিছুর জন্য যুদ্ধ করি নাই। তাই জামাতকে বলবো, সাবধানে কথা বলবেন। এই দেশ আপনারা চান নাই, এই দেশের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছেন। কাজেই আমরা এবং দেশের মানুষ আমরা সবাই জানি এই আপনারা রাজনীতি করতে পারছেন, এটা আমাদের মনে রাখবেন। এবং আমাদের এই পানি আর ঘোলা করবেন না। আমি বারবার বলি যে আপনারা সবসময় পানি ঘোলা করতে চান। আর ইউথ স্যারকে বলবো, স্যার আপনি একটা সম্মানী মানুষ, সারা পৃথিবীতে আপনার অনেক সম্মান, আপনি অনেক উঁচু জায়গা থেকে আপনি নেমে এসেছেন আমাদের মাঝে, আপনি একটা দায়িত্ব পেয়েছেন। দায়িত্বটা কিসের? একটা নির্বাচন দেওয়ার। নির্বাচন দিতে হলে ইলেকশন কমিশনকে খালি সংস্কার করতে হবে। তারপরে যারা নির্বাচিত হয়ে মানুষের ভোটের মাধ্যমে আসবে তারা সংস্কার করবে। আপনি নিজেকে এই এনসিপি গার্জিয়ান নিজেকে আপনি দিয়ে গেছেন। স্যার আপনাকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি পারেন আপনি একটা নির্বাচনের রোডম্যাপ দেন, তারিখ দেন, দেশ সেই দিকে যাক, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। এবং যে এই ইলেকশনে এই নির্বাচনে জিতে আসবে সে দেশ পরিচালনা করবে। সে এইসব হত্যা, ৭১-এর হত্যা, ২০২৪-এর হত্যা, এই সব কিছুর বিচার করবে। এবং এটাকে মুক্তিযুদ্ধ বলবেন না, দেশের স্বাধীনতা বলবেন না। ২৪টি স্বৈরাচার মুক্ত দিন, স্বৈরাচার মুক্তের বছর। এটা মুক্তিযুদ্ধ, এটা স্বাধীনতা যুদ্ধ না। কাজে এটা স্মরণ করে, স্মরণ রেখে আমরা ইনশাআল্লাহ সামনের দিনে ক্ষমতায় এসে আমরা এই সব কিছু আমরা ঠিক করব। একটা কথা না বললেই না, আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমাদের সবচেয়ে বড় শত্রু যারা কোনো সময় চায় না, কোনো সময় চায়নি যে একটা শান্তিপূর্ণভাবে একটা দেশ হোক, একটা দেশ বাঁচুক, একটা দেশ গড়ে উঠুক। স্বাধীনতা যুদ্ধে তারা আমাদেরকে সাহায্য করেছে, ভারত সাহায্য করেছে পাকিস্তান ভাঙবার জন্য। সবসময় মনে রাখবেন যে ভারত আমাদের ভালো এখন চায় না, পরবর্তীতেও চাইবে না। কাজে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। এবং আমরা মুক্তিযোদ্ধারা যারা ৭১ যুদ্ধ করেছিলাম, আমরা জানি এই জিনিসটা আমরা অনুভব করি। আমাদের বয়সে তারা কি আছে, আমাদের প্রজন্মরা আছে, তাদের পাশে আমরা দাঁড়াবো। কিন্তু ভারতকে আমরা রকে কোনো সময় তার এই ভুলটা না করে, তারা এখন টিকেট দেখে এসে মোদী গতকালকে না পরশুদিন বক্তৃতা দিয়ে গেছে, আমরা খুব ভয় পেয়ে গেলাম তার জন্য, আমরা দেশ ছেড়ে চলে যাব। হ্যাঁ, ও না সেই ভয়, সেই থ্রেটে আমরা কিন্তু একটুও ভয় পাই না। আমরা যদি এই দেশে যদি তারা আসে, যদি চেষ্টা করে, আমি আগেও বলেছি ফিদেল কাস্ত্রোকে আমেরিকা যখন ওদের জাহাজ পাঠিয়ে দিয়েছিল, তখন ফিদেল কাস্ত্রোকে জিজ্ঞাসা করেছিল আমেরিকা পাঠছে আপনি কি করবেন, যুদ্ধ করবেন? বলে হ্যাঁ যুদ্ধ করবো। কতদিন